ইসলামী আন্দোলন কর্তৃক আয়োজিত আজকে কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমী ভাইয়েরা আমার, ইসলামী আন্দোলন কী ও কেন আমরা অনেকে জানি, অনেকে জানি না। ইসলামী ফুবিয়া আমাদের অনেকের মধ্যেই আছে। একদল মানুষ তো আছি যারা ইসলাম এবং রাজনীতিকে ভিন্ন করি, যে ইসলাম এক জিনিস, ধর্ম ভিন্ন জিনিস এবং রাজনীতি ভিন্ন জিনিস। আসলে এদের প্রশ্নের জবাব শুধু আমি একটাই দেব, যে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেশের প্রধান ছিলেন কি ছিলেন না? তো ইসলামকে যদি রাজনীতিতে আলাদা করেন, তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেশের প্রধান কিভাবে হলেন? রাজনীতি করতে করতে তো রাজা হয়, তা কি কথা হয় না? রাজনীতি করতে করতে কি হয়? রাজা হয়। তা নবী আলাইহিস সালাম রাজা ছিলেন কি ছিলেন না? তাই যদি ধর্মের সাথে রাজনীতির সম্পর্কই না থাকে, তা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেশের প্রধান হলেন কিভাবে? নাম্বার 2, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি দেশের প্রধান ছিলেন কি ছিলেন না? তিনিও দুনিয়াতে নাই। ওমর রাদিয়াল্লাহু দেশের প্রধান, তিনিও নাই। ওসমান রাদিয়াল্লাহু দেশের প্রধান, তিনিও নাই। আলী মুর্তজা রাদিয়াল্লাহু দেশের প্রধান। আর নবী আলাইহিস সালাতু কি বলেছেন? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। আমার সুন্নাত খোলাফায়ে রাশিদিনের সুন্নাত আঁকড়িয়ে ধরো, খুব ভালো মতো মজবুত করে ধরো। ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। নওয়াজিস বলা হয় মারির দাঁতকে। মারির দাঁত কেন বলছেন? ধরে নেন এই রুমালটা যদি আমি সামনের দাঁত দিয়ে ধরি, টান দিলে ছুটে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে, ভেঙে যেতে পারে, কিন্তু মারির দাঁত দিয়ে যদি আঁকড়িয়ে ধরা হয় ছুটবে না। ওয়াদ্দু আলাইহা বিন নওয়াজিস। তা মনে রাখতে হবে মারির দাঁত দিয়ে আঁকড়িয়ে ধরতে হবে। আমাদের সুন্নাত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। আমাদের চাল, আমাদের চলন, আমাদের অ্যাক্টিভিটিস থাকবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খোলাফায়ে রাশিদিন যেই কাজগুলি করছেন, আমাদেরকে একই কাজ করতে হবে। কি কথা ঠিক না? এদের ব্যাপারে আমি আর কোনো জবাব দিতে চাই না, শুধু এতটুকু বলবো তাদের কথাটা ঠিক না। মুসলমান ইসলামী রাজনীতি করবে কেন? মুসলমানের ইসলামের রাজনীতির বাহিরে যাওয়ার কোনো সুযোগই নেই। জোরে বলেন কি নাই? ধরে নেন এখানে আমরা যারা আছি, এখানে যারা আছি, যদি আমি আপনাকে প্রশ্ন করি ভাই আপনি ইসলাম পছন্দ করেন কি করেন না, আপনি কি বলবেন? জোরে বলেন। যদি বলি করি না, যদি আমি আপনাকে প্রশ্ন করি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নেতা মানেন কি মানেন না, যদি বলেন মানি না, আপনার তো ঈমানই থাকবে না। কাজে একজন মুসলমানের ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। প্রশ্ন করতে পারে হিন্দুরা কেন ইসলামের পক্ষে কাজ করবে, হিন্দুরা কেন শায়েখে চরমোনাইকে হাত পাকায় ভোট দিবে, প্রশ্ন এখানে। ভাই আপনি একটু বন্ধ করতে পারেন না? একটু বন্ধ করে দেন তো, পাশে একজনের পাশে একজন বন্ধ করে দেন। আপনি প্রশ্ন করতে পারেন হিন্দুরা কেন, খ্রিস্টানরা কেন ইসলামের পক্ষে থাকবে। মুসলমান তো ইসলামের পক্ষের বাইরে যাওয়ার কোনো সুযোগ কথা বলেন আছে নাকি? থাকলে বলেন নাই। আপনি প্রশ্ন করতে পারেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি তারা কেন ইসলামের পক্ষে থাকবে, প্রশ্ন এখানে। এইমাত্র আমি গণসংযোগ করলাম, সেখানে অনেক মাস্টারের সাথে আমার দেখা হয়েছে, অনেক মাস্টার এই কামারখালী স্কুলের, কলেজের। আমি তাদেরকে প্রশ্ন করলাম, ভাই একজন অঙ্ক পারে না, অঙ্ক জানে না, অঙ্ক বেত্তা না, সে ব্যক্তিকে অঙ্ক শিখাতে পারবে না? আমি বললাম একজন ইংলিশ জানে না, সে কি ইংলিশ শিখাতে পারবে? বলে না। তা আমি বললাম একজন ব্যক্তি সৎ না, সে ব্যক্তি কি সৎ সৃষ্টি করতে পারবে? আজীব মানুষ আমাদের দেশে মানুষগুলি, আমি নিজেও আশ্চর্য হয়ে যাই। একজনের জালেম, সে কি জুলুম মুক্ত দেশ করতে পারবে? একজনের চোর, সে চোর মুক্ত দেশ করতে পারবে? একজনের গুন্ডা, সে গুন্ডা মুক্ত দেশ করতে পারবে? একজন সন্ত্রাসী, সে সন্ত্রাস মুক্ত দেশ করতে পারবে? তার মানে যদি আপনি শান্তি কায়েম করতে চান, যেই ব্যক্তি নিজের শান্তি কামী
সে যদি নেতা হয় তাহলে শান্তি সৃষ্টি হবে। এক ব্যক্তি জুলুম করে সে ব্যক্তি জুলুম বন্ধ করতে পারে না। যে ব্যক্তি জালেম না এমন ব্যক্তি নেতা হয় তাহলে এলাকার মধ্যে জুলুম বন্ধ হয়ে যাবে। এক নেতা চোর না সে যদি নেতা হয় এলাকার মধ্যে কথা বলে না কেন চুরি বন্ধ হয়ে যাবে। তা আপনি নির্বাচিত করেন চোরকে, গুন্ডাকে, বদমাশকে, দুর্নীতিবাজকে, আর আপনি দাবি করেন দুর্নীতি বন্ধ হবে, এটা কোনোদিন সম্ভব না। দুদুকের চেয়ারম্যান সাহেব কি বলেছেন সবাই দেখেছেন হয়তো, যারা সচেতন। দুদুকের চেয়ারম্যান সাহেব বলেছে আপনারা নেতা নির্বাচন করবেন দুর্নীতিবাজ আর দুর্নীতিমুক্ত দেশ চান, এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? এটা কোনোদিন সম্ভব না। আমি অনেক জায়গায় বলি, ধরে নাও আমি যদি নির্বাচিত হই, ধরে নেন আমি নির্বাচিত হই, আচ্ছা বলেন তো আপনাদের বিশ্বাস কি? ধরে নেন আমি নির্বাচিত হলে গরিবের চাউল মেরে খাবো, ঠিক না? একটু ভালো মতো চিন্তা করে দেখেন তো। কম্বল মেরে খাবো, টিন মেরে খাবো, অত্যাচার করব, অবিচার করব, যারা আমার দল করে না তাদের বিরুদ্ধে কেস দেব, মিথ্যা মামলা হয়রানি করব, ঘর বাড়ি সারা করব, সিলোথানি করব, মেয়েদেরকে টিজিং করব। তার মানেটা কি? আপনি সবই তো না করলেন, না করলেন। তার মানে আপনার বিশ্বাস আছে যে হুজুর যদি নির্বাচিত হয় তাহলে কমপক্ষে কাজগুলি করবে না। এরপরেও যদি আপনারা যাদের প্রতি সন্দেহ থাকে, গুন্ডামি, বদমাশি, 2 নাম্বারি, 6 নাম্বারি, বেনাম্বারি, এদেরকে যদি আপনি নির্বাচিত করেন তা আপনি সে বড় জালেম তো দুনিয়াতে কেউ হতে পারে না। জালেম তো আপনি সবচেয়ে বড়, আপনি সবচেয়ে বড় জালেম। আমি আপনাকে প্রশ্ন করতে চাই, যারা শিক্ষিত সমাজ, ভদ্র বিশিষ্ট জ্ঞানী, স্টেট কেন সৃষ্টি হয়েছে? স্টেট, রাষ্ট্র সৃষ্টি কেন হয়েছে আপনারা কি জানেন না? অনেকেই জানেন না। যারা রাষ্ট্রবিজ্ঞান পড়েন নাই অনেকেই জানেন না। এক সময় স্টেট ছিল না, রাষ্ট্র ছিল না। রাষ্ট্রের কেন প্রয়োজন হলো? এর কারণটা কি? স্টেট যখন সৃষ্টি হয় নাই তখন এলাকার যারা শক্তিশালী জালেমরা অত্যাচার করতো, অবিচার করতো। এখন দেখবেন চরের মধ্যে যারা আছে ওই জালেমরা কি করে সব দখল করে খায়। ঠিক এরকম একটা পরিবেশ ছিল। ধরে নেন আল্লাহ ফারজান, ধরে নেন আপনাদের এলাকার এই গুন্ডা বদমাশ একজন সাধারণ নিরীহ মানুষের বাড়ি দখল করছে। আচ্ছা বলেন তো এই নিরীহ মানুষটা কি ওই গুন্ডার বিরুদ্ধে লড়তে পারবে? জমি দখল করতে পারবে? তখন তার উপায়টা কি? এবার রাষ্ট্র কি বলতেছে জানেন? রাষ্ট্র কি বলতেছে, তুমি দুর্বল, তোমার জুলুম করছে, তোমার বাড়ি দখল করছে, তুমি পারতেছো না, আমি রাষ্ট্র তোমার পাশে আছি। আমি রাষ্ট্র তোমার বাড়ি উদ্ধার করার দায়িত্ব নিলাম। তুমি ক্ষুধার্ত, কামাই করতে পারো না, তোমার তো পেট আছে কিন্তু কামাই করতে এখন খাবা কিভাবে? রাষ্ট্র বলে আমি তোমার পাশে আছি, তোমার ক্ষুধা নিবারণের দায়িত্ব আমি গ্রহণ করব। তুমি বস্ত্রহীন, তুমি বস্ত্র কামাই করতে পারো না, রাষ্ট্র কি বলে জানেন? তোমার কোনো টেনশন নাই, তোমার বস্ত্রের ব্যবস্থা আমি করব। তুমি চিকিৎসাহীন, তুমি গরিব মানুষ, চিকিৎসা করতে পারো না, রাষ্ট্র কি বলে জানেন? তোমার কোনো টেনশন নাই, আমি রাষ্ট্র তোমার পাশে আছি, তোমার চিকিৎসার ব্যবস্থা আমি করব। তুমি গরিব মানুষ, তুমি জমি রেকর্ড করাতে পারো না, রাষ্ট্র কি বলে জানেন? আমি আছি, আমার দায়িত্বে তোমার রাষ্ট্রের দায়িত্বে তোমার জমি রেকর্ড করে দেব। রাষ্ট্র কি বলে জানেন? তুমি ঘুমাতে পারো না, চোর ডাকাত বদমাশ, আমি রাষ্ট্র, আমার পুলিশ তোমার দরজার সামনে থাকবে, নিরাপত্তার দায়িত্ব আমি নেব। রাষ্ট্র কি জিনিস জানেন? তুমি হাঁটতে পারো না, রাস্তা ভাঙ্গা, আমি রাষ্ট্র, এই রাস্তা মেরামতের দায়িত্ব আমি গ্রহণ করব, আমি তোমার এই ব্যবস্থা করে দেবো। এটা নাম রাষ্ট্র। আমরা রাষ্ট্র সম্পর্কে জানিই না, অথচ রাষ্ট্র এখন কি জুলুম। আমি ক্ষমতায় আসছি আর কেউ থাকতে পারবে না, আমি ক্ষমতায় আছি আমার দলই খাবে আর কেউ খেতে পারবে না, আমি ক্ষমতায় আছি আমার দল বল তারা গুন্ডামি মাস্তানি করবে আর কেউ ঘরে থাকতে পারবে না। এর নাম তো রাষ্ট্র না, এর নাম রাজনীতি না, এর নাম রাজনীতি না, এর নাম হলো ডিক্টেটরশিপ। এটা জুলুম, অত্যাচার, অবিচার, সন্ত্রাস, একে রাজনীতি বলা হয় না। রাজনীতি কি জিনিস? ধরে নেন আজকে যদি আমরা নির্বাচিত হই, ধরে নেন আমি বিশ্বাস করি কোনো ব্যক্তি যারা দোষী না, ধরে নেন আমরা যদি নির্বাচিত হই তাহলে যারা আমাদের দল করে না এদের বিরুদ্ধে কেস দেব?
এর বিশ্বাস হয় না। আমি অনেক কি বলছি, যদি আমরা নির্বাচিত হই, আপনি নিশ্চিত থাকেন কমপক্ষে আমাদের দল না করার কারণে আপনি যদি দোষী না হন, তাহলে ঘর ছাড়তে হবে না, কারণ ঘর ছাড়তে হবে না, জেলে ঢুকে ঢুকে মরতে হবে না, স্ত্রীকে বাদ দিয়ে থাকতে হবে না, কোন মা তার সন্তানের চেহারা দেখবে না, এরকম ঘটনা ঘটবে না, কোন সন্তান তার বাবাকে বাবা বলে ডাকবে না, এরকম ঘটনা একটা ঘটবে না ইনশাআল্লাহ। অল্প বয়সী স্ত্রী বিধবা হয়ে যাবে, এই ঘটনা ঘটবে না। বাপ মা বুক খালি করবে, এরকম ঘটনা ঘটবে না, সবাই শান্তি। কিন্তু এই কাজটা কাদের করতে হবে? আপনাদের করতে হবে। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, যে যতক্ষণ পর্যন্ত নিজের ভাগ্য নিজে পরিবর্তন না করে, ততক্ষণ আল্লাহ পাক কার ভাগ্য পরিবর্তন করে না। নিজের ভাগ্য নিজে পরিবর্তন করতে হয়, নিজেকে সচেতন হতে হয়। আমি কর্মী বাবাদেরকে বলবো, জীবনভর তো 53 বছর 54 বছর বহুত আশ্বস্ত হয়েছেন, ঠকও হয়েছেন, জন্মে ঠকা ঠকছেন, কি কথা ঠিক না? আশ্বস্ত হয়েছেন, হ্যাঁ ওনার কথা সত্য, এইটা করবে, কিন্তু দেখেন সব টুনটুনা টুন, আসলে কিছুই না, কি কথা ঠিক না? একটা বার আমি যুবকদেরকে বলবো, মুরব্বীদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, আমার মুসলিম হিন্দু বন্ধুদেরকে বলবো, একটা বার ইসলামকে ক্ষমতায় নেন, হাত পাকে ক্ষমতায় নেন, একটা বার ইসলামকে ক্ষমতায় নেন, জিতান হাত পাকাকে, বা আমাদের যেই দলের যে আসবে ইসলামের পক্ষে জিতান। আশা করি ইনশাআল্লাহ যদি ইসলামী হুকুমাত কায়েম হয়, হাত পাকা বিজয় হয়, হাত পাকাটা শান্তির প্রতীক। কি প্রতীক ভাই? শান্তির। সবাইকে শান্তি দেয়, মুসলমানদেরকেও শান্তি দেয়, হিন্দুদেরকেও শান্তি দেয়, খ্রিস্টানদেরকেও শান্তি দেয়, বড় লোকদেরকেও শান্তি দেয়, গরিবদেরকেও শান্তি দেয়, পুরুষদেরকেও শান্তি দেয়, মহিলাদেরকেও শান্তি দেয়। কথা কয় না? সবার প্রয়োজন, সবার প্রয়োজন একটা বার। আর যদি বিশ্বাস হয় না হুজুরে চুরি করবে, গুন্ডামি করবে, মাস্তানি করবে, জুলুম করবে, তো হুজুরকে কোনো অবস্থাতেই নির্বাচন করবেন না, এটা আপনার উপর জুলুম, এটা ঠিক না। বিবেকের সাথে ধোকা দেন কেন মিয়া? আপনি জ্ঞানী না? আপনার মেধা আছে না? আপনার একজন মানুষ না? আপনার বিবেক দিয়ে কাজ করবেন না? যদি মনে করেন হুজুরি নির্বাচিত হলে আমরা শান্তি পাবো না, ঘরে থাকতে পারবো না, জুলুম হবে, অত্যাচার হবে, ঘর করতে গেলে চাঁদা দেওয়া লাগবে, গুন্ডামি বাড়বে, গাঁজা বাড়বে, ইয়াবা বাড়বে, মদ বাড়বে, নেশা বাড়বে, বেয়াদ্দব বাড়বে, খুনি বাড়বে, অস্ত্রবাসরা বাড়বে, আমাকে ভোট দেওয়ার প্রয়োজন আদৌ ঠিক হবে না। আপনারা ধোকামি করবেন, নিজের সাথে ধোকামি করতেছেন, কি কথা ঠিক না? আর যদি মনে করেন না যদি নির্বাচিত হুজুর হয় ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো থাকবো, আশা করি ইসলামের পক্ষে সংসদে কথা বলবে না নাকি? হ্যাঁ বলতে পারবো না নাকি? যারা এখানে নির্বাচনের জন্য আসছে তারা তো আগেও ছিল নাকি ভাই? সংসদে কি কথা বলছে না বলছে আপনারা নিজেরাও দেখছেন, কি কথা বলছেন না বলছে, কি কাজ করছেন আপনি নিজেরাও দেখছেন। আর যদি মনে করেন না হুজুরে ওই বোবার মতো বসে থাকবে পিছনে পিছনে, তাহলে আমাকে ওখানে পাঠানো আপনাদের কোনো প্রয়োজন নেই। আর যদি মনে করেন না হুজুরের সংসদে গেলে বোবা থাকবে না, বরং কোন লম্পট চোর বদমাশ এবং দুর্নীতিবাজরা বাংলাদেশে ঠিকমতো রাজনীতি করতে পারবে ইনশাআল্লাহ। আমি চ্যালেঞ্জ দিলাম ইনশাআল্লাহ, উন্মোচন করব। অনেকেই কিন্তু বিএনপির বিরুদ্ধে এই দুর্নীতির বিরুদ্ধে কথা বলে নেই, কিন্তু আমরা কিন্তু একেবারে পরিষ্কার ওইসব রাজনীতি করি মানুষকে স্পষ্ট করার জন্য, ধোকামি করার জন্য। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে না, মুনাফিকি আমাদের মধ্যে। আমি স্পষ্ট বলছি আমাদের কেউ শত্রু নেই, আমাদের কেউ শত্রু না। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ সনদ কেউ আমাদের শত্রু না। আজকে বিএনপি চাঁদা মুক্ত দেশ করবে, শান্তি স্থাপন করবে, ভদ্র লোকগুলি আসবে, গুন্ডা মান্ডা থাকবে না, ইসলাম হুকুমাত কায়েম করবে, আমরা তাদের কথা কয় না কেন? কেন আমরা তো ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করি না, ক্লিয়ার কাট কথা।
আমরা ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য রাজনীতি করি। আপনাদের ধারণা কি আমি এমপি হলে আমার যে সম্মান ইজ্জত হবে তার চেয়ে কম আছে নাকি বই? হ্যাঁ, তা বলতাম হুজুর এখানে আসছেন কেন? সম্মান আছে, ইজ্জত আছে, আসছেন কেন? ওই সংসদে কি ইসলামের পক্ষে কথা বলা যায় না ওখানে না যাওয়া পর্যন্ত? একজন এমপির দায়িত্বটা কি শুধু রাস্তা করা, ঘাট করা? না, এইটা ভুল। একজন এমপির দায়িত্ব আগামী দেশ কোন নীতি কোন আদর্শতে চলবে সেটা নির্বাচন করা, সেটা নির্ধারণ করা। কোন আদর্শে দেশ চলবে, কোন নীতিতে দেশ চলবে। এদেশ গুন্ডা হবে, মাস্তান হবে, ধর্ষণ হবে, ডাকাতি হবে, ইসলামের পক্ষে আইন হবে না ইসলামের বিপক্ষে আইন হবে, এটা ডিসাইড করা একজন এমপির দায়িত্ব। আপনি কি ভেবেছেন একজন এমপি? আমরা মনে করি রাস্তাঘাট, রাস্তাঘাট না। একজন এমপির দায়িত্ব আগামী দেশটা কোন নীতিতে কোন আদর্শে কোন দিকে যাবে, কিভাবে চলবে, চুরি হবে কি হবে না। বিগত 16 বছরে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। একজন এমপির দায়িত্ব কি? একটা টাকা যদি বিদেশে পাচার না হয়। কি জানি ওই পিয়ন 400 কোটি টাকার মালিক হয়ে গেছে। একজন এমপির দায়িত্ব কি? কেউ যেন অবৈধ টাকার একজন টাকার মালিক না হতে পারে এই ব্যবস্থা গ্রহণ করে, এটা এমপির দায়িত্ব। প্রত্যেকের অধিকার জন্য প্রত্যেকে পায়, প্রত্যেকের অধিকার জন্য তার কাছে পৌঁছে, এইটা একজন এমপির দায়িত্ব। আমি আশা করি ইনশাআল্লাহ যদি মনে করেন না একটু পরিবর্তন করা দরকার, যদি মনে করেন, মনে না করলে আমার কিছু আসে যায় না। আমার অত গরজ নেই, আমার অত গরজ নেই। আপনাদের গরজে আপনাদের নির্বাচন করা উচিত, নির্ধারণ করা উচিত কাকে আপনারা আপনাদের নীতি এবং আপনাদের নেতা নির্বাচন করবেন, এটা আপনাদের নেওয়া উচিত। যদি আমাকে মনে করেন যোগ্য না, আমাকে নির্বাচন করা ঠিক হবে না। আর যদি মনে করেন যোগ্য, তা আপনাদের যাহা কিছু আছে জান মাল নিয়ে, সময় সবকিছু নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে ইনশাআল্লাহ। কে রাজি আছেন ইনশাআল্লাহ? আমি চাই আমার প্রত্যেকটা যুবক, আমার প্রত্যেকটা মুরব্বী, প্রত্যেককে অনুরোধ করব। অনেকেই মনে করে হুজুর আমি বিড়ি খাই, আমি ইসলামী দল কমনে করব। এক গাঁজা করে একদিন কয় হুজুর ইসলাম হুকুমত হলে আমার গাঁজার অবস্থাটা কি হবে? এই বেচারা ঈশাগ্রস্ত, ওনার ইসলাম বোঝে না, উনি শুধু বোঝে আমার গাঁজা ঠিক থাকলে দৌড় আর ঠিক আছে। হুজুর ইসলাম হুকুমত হলে আমার গাঁজার অবস্থা কি হবে? আমি বললাম ভাই তুমি মসজিদে গিয়ে কি গাঁজা সেবন করতে পারো? না হুজুর। আমি বলি কেন? হুজুর পরিবেশ নেই। আমার ইসলামী হুকুমত হলে গোটা বাংলাদেশটা একটা পরিবেশ হয়ে যাবে, তোমার মনের থেকে তুমি গাঁজা সেবন করবে না, সমস্যা আছে। হুজুর তা তো ভালো কথা কইছেন। আসলে আমার কথা আপনারা এখন কিন্তু বিশ্বাস করেন নেই, কেউ বিশ্বাস না করেন নেই। একটু উদাহরণ দিই। আচ্ছা বলো তো এখানে যারা আছি একজন ব্যক্তি নাই যে ধূমপান করি? কথা বলেন, একজন ব্যক্তিও নাই? কথা বলেন না কেন? তখন ধূমপান করেন না কেন? কথা বলেন না কেন? নিষেধ করছি, বাধা দিছি, বলছি। আপনার মনে, আপনি দেখেন তো মনের, একবার কি মন চাইছে যে একটা ধূমপান করি? কেন মনে চায় নাই কেন? ওই জালেমরা আমাদের পরিবেশকে ধ্বংস করছে, ওই জালেমরা একটা পরিবেশকে ধ্বংস করছে। এর জন্য আমি অনেক সময় বলি ওই সমস্ত দলগুলির মধ্যে ফেরেশতা ঢুকলেও ঢুকবে একদিক দিয়ে ফেরেশতা, বের হবে আজাজিল। আর ইসলামের মধ্যে ঢুকবে আজাজিল, বের হবে ফেরেশতা। বিশ্বাস হয়নি? আচ্ছা বলেন তো বুয়েটের আবরার ফাহাদকে কারা হত্যা করছে? ওই বুয়েটের ছাত্র যারা সবচেয়ে মেধাবী, মেট্রিকে ভালো রেজাল্ট, আইয়ে ওরা সবচেয়ে ভালো ছিল, মেধাবী ছিল, কিন্তু দল করতে গিয়ে খুনি হয়ে গেছে। জাহাঙ্গীর ইউনিভার্সিটি 100 ধর্ষণ করার পরে কারা শান্তি পালন করছে? এই মেধাবীরা। তার মানে ঢোকছে ফেরেশতা, বের হয়েছে কি? আজাজিল বের হয়েছে। খুনি, ধর্ষক, অস্ত্রবাজ, চাঁদাবাজ, ওই দলগুলি এত সুন্দর এক দল, ঢোকবে একদিক থেকে ফেরেশতা, বের হবে আজাজিল, চাঁদাবাজ, গুন্ডা, বদমাশ, ধর্ষক। আর ইসলাম এমন একটা ইন্ডাস্ট্রিজ যেখানে ঢোকবে খারাপ লোক, বের হবে ভালো। এইটাই নিয়ম। আসুন না, আপনার টেনশন করেন না হুজুর আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, পর্দা করি না, দাড়ি কাটি, অমুক তমুক হাজারো খারাপ কাজ করি। আচ্ছা বলেন তো হুজুর আমরা কেমনে থাকবো, দেশ থেকে আবার বাড়ি করে দেবেন কিনা? আচ্ছা বলেন তো মসজিদের চেয়ে ভালো কোনো জায়গা আছে? আচ্ছা সেখানে দাড়ি ছাড়া লোক থাকতে পারে না? আজীব ব্যাপার। মসজিদের চেয়ে ভালো জায়গা কোথাও নাই, সেখানে আপনাকে বাধা দিল না। আর এই নাপাক, হাজারো নাপাক জায়গা বাংলাদেশ, এখান থেকে আপনাকে বের করে দিবে। ঢুকেছে কি আপনাকে মাথায়?
ইসলাম একটা পরিবেশ সৃষ্টি করবে, আদর্শ সৃষ্টি করবে, ন্যায় নীতি সৃষ্টি করবে। লা ইকরাহা ফিদ্দিন, আমরা আপনাদেরকে আদর্শ শিক্ষা দেব। আদর্শ ইনশাআল্লাহ মানুষগুলি আস্তে আস্তে সব ভালো হয়ে যাবে। পরিবেশটা এমন সৃষ্টি হবে যেখানে একজন গাঁজাখোর গাঁজা খাবে না, একজন ঘুষখোর ঘুষ আপনার থেকেই বন্ধ হয়ে যাবে। ভাল লাগে না ভাই, থাক, অনেক কিছু করছে। এরকম পরিবেশ আমরা সৃষ্টি করতে চাই। নবী আলাইহিস সালাম কি করেছেন? প্রথম পরিবেশ সৃষ্টি করেছেন, যে পরিবেশের কারণে চোর ছিল না, ডাকাত ছিল না, বদমাশ ছিল না। আসুন না, আপনাদের কাছে অনেক কঠিন মনে হয়, আসলে এটা কোনো কঠিনই না, একেবারে সহজ, একেবারে সহজ, কোনো কঠিন না। আসুন না একবার। কতবার ভাই? কি একটাবার পরীক্ষা করতে পারি না ইনশাআল্লাহ? কি দাদু একটাবার পরীক্ষা করতে পারি না ইনশাআল্লাহ? একটাবার কি রাজি আছেন ইনশাআল্লাহ? আমি বিশ্বাস করি এখানে যারা আছেন আমরা যদি সবাই সময় দেই ইনশাআল্লাহ, আশা করি এই গোটা এই দাঁড়িয়ার ইউনিয়নের মধ্যে হাত পাকা সর্বোচ্চ ভোট পেয়ে ফার্স্ট হবে ইনশাআল্লাহ। আজান হয়েছে, একটু সবাইকে করেন। আমরা অনেক কথা বলেছি, তা আমি মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে বলবো, আসুন না। আমাকে অনেকেই প্রশ্ন করছে, হুজুর যে আওয়ামী লীগ নির্বাচন করবে না, তাদের নেতারা না থাকলেও ভোটাররা তো আছে, তারা ভোট দিবি কাকে? আমি তাদের অনেক সাংবাদিকরা আমাকে প্রশ্ন করে, আমি বললাম তারা ভোট দিবে যাদের কাছে তাদের জান এবং মালে নিরাপত্তা পাবে, তাদেরকে ভোট দিবে। যাদের কাছে তাদের কি তারা কমপক্ষে জান এবং মালে নিরাপত্তার জন্য তাদেরকে অবশ্যই ভোট দিবে। যদি মনে করে অমুকের কাছে, তাকে ভোট দিবে। যখন অমুকের কাছে, তাকে ভোট দিবে কম কিসের জন্য? যার মালে নিরাপত্তার জন্য, শান্তিতে থাকার জন্য। ইনশাআল্লাহ আসুন আমরা সবাই সম্মিলিতভাবে, মাত্র কয়েকটা দিন, 12 তারিখ পরীক্ষা, ঠিক না? পড়াশোনা কয়েকদিন আগে করতে হবে। সবাই ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা করতে রাজি আছেন ইনশাআল্লাহ? কি আমার বাবার কথা কেন, সবাই রাজি আছে ইনশাআল্লাহ? কে কে আছেন দুই হাত তুলি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন। ভাই আমরা নহে সমাপ্ত কর্ম মোদের অবকাশ কোথায় বিশ্রামের, মাত্র কয়েকটা দিন ইনশাআল্লাহ। আশা করি লজ্জিত হবেন না। আমরা নির্বাচিত হলে আপনাদের মুখ ছোট হবে না, মাথা নত হবে না, বড় কথা ছোট হবে না ইনশাআল্লাহ। এই কেউ আপনার বন্ধু বলতো, তুই কি করছো তোর কথা অনুযায়ী, আপনার বাবা বলে তুই কি করছো তোর কথা অনুযায়ী, লজ্জিত হয়েছে না, হবেন না। বরং বুক উঁচা হয়ে যাবে ইনশাআল্লাহ, চেহারা উজ্জ্বল হয়ে যাবে, বড় কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। আশা করি বড় কথা বলতে পারবেন, বুক ফুলায় কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে আজকের থেকে সর্বোচ্চ কাজ করার তৌফিক দান করেন।